বিচারের দাবিতে মধ্যরাতেও উত্তাল মিরপুর। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়, তীব্র যানজটের সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় রোধের সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে পল্লবীতে ওই শিশুর বাসায় গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এই সময় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম সহ বিএনপির স্থানীয় নেতারা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত 8:30 থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হয়। এ সময় তারা খুনিদের বিচারের দাবিতে নানান স্লোগান দেন। এক পর্যায়ে লোকজন মিরপুর ১০ নম্বরে গোল চত্বরে অবরোধ করেন। আন্দোলনকারীদের ভাষ্য, শিশুটির হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা অভিযোগ করেন যে বিচারবিহীনতার সংস্কৃতির কারণেই বারবার এমন নৃশংস ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। এর আগে সকালে পল্লবী থানার সামনেও বিক্ষোভ করেন স্থানীয়রা। সেখানে তারা শিশুটিকে হত্যার বিচারের দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত তদন্ত শেষের জন্য আহ্বান জানান। পুলিশ ঘটনাটি তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের ৩য় তলায় ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায় যে শিশুটিকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছিল, যদিও শেষ পর্যন্ত ফ্ল্যাটের ভিতর থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।